কাঁচা কলার অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছি। কাঁচা কলার কোপ্তা কারি রেসিপিও আমরা অনেকে খেয়েছি, অনেকে বানাতেও পারি। তবে আমিও আজকে কাঁচা কলার কোপ্তা কারি রান্না করেছি, একদম অন্য স্বাদের। কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে নিয়েছি দুটো কাঁচা কলা, তার সাথে এক পিস আলু। আলুটা মিডিয়াম সাইজের নিয়েছি। তো এই কাঁচা কলাগুলোকে দেখো আমি এখন সাইজ করে কেটে নেব। তো আমি কিন্তু খোসা ছাড়াবো না, খোসা সহই কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নেব। আর কাঁচা কলার সাইজটা বেশ লম্বা, সেই কারণে কিন্তু আমি এখানে 3টে করে টুকরো করে নিচ্ছি। 3 টুকরো করে কাঁচা কলাগুলোকে আমি সেদ্ধ করব। আর খোসা ছাড়িয়ে সেদ্ধ করব না, খোসা ছাড়িয়ে সেদ্ধ করলে কিন্তু কাঁচা কলাগুলো কালো হয়ে যায়। সেই কারণেই আমি খোসা সহই সেদ্ধ করব, তাহলে ভিতরে শুধু সাদা অংশটা কিন্তু উঠে আসবে। তো দুটো কাঁচা কলাকে দেখো সাইজ হিসেবে কিন্তু আমি কেটে নিচ্ছি এখানে। আর তোমরা চাইলে এখানে আলুটা ইউজ করতেও পারো, না করতেও পারো, তবে আমি আলুটা এখানে নিয়েছি, খেতে কিন্তু একটু বেশি ভালো লাগবে। দুটো কাঁচা কলাকে 3 টুকরো করে কেটে নিয়েছি, আলুটাকেও কিন্তু আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। তো কাঁচা কলা সহ আলু কিন্তু আমি এবারে সেদ্ধ করে নেব। আর কলাগুলোকে দেখতে পাচ্ছ, এখানে কাঁচা কলাগুলো ভীষণই কিন্তু টাটকা আর কচি। এরকম টাটকা কাঁচকলার কোপ্তা কারি খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে, এমনকি ভালোও লাগবে। তো এখন আমি কেটে রাখা আলু আর কলার টুকরোর মধ্যে জল দিয়ে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দেব। আর কলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু অনেকটা পরিমাণ জায়গা রয়েছে, জলে কলাগুলো ভেসে রয়েছে। তো কলাগুলো সেদ্ধ হতে থাকবে, ওদিকে আমি মশলাটা রেডি করে নেব। আর কাঁচকলার কোপ্তা কারি রেসিপিটি একেবারে কিন্তু আমি নিরামিষভাবেই রান্না করছি। এখানে পরিমাণ মতো আদা নিয়ে দেখো, হিমানদস্তির সাহায্যে আদাটাকে থেতো করে নিয়েছি, আর লঙ্কাগুলো থেতো করে নিচ্ছি। লঙ্কাগুলো হচ্ছে একেবারে কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো রেড কালার হয়ে যায়, সেই লঙ্কাগুলো কিন্তু এখানে আমি নিয়েছি, কালারটা খুব সুন্দর আসবে। লঙ্কাটাকেও থেতো করে নেওয়া হয়ে গেছে। এখানে 1 চামচ আমি জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এই 3 রকম মশলাকে দেখো জল দিয়ে কিন্তু আমি মিশিয়ে রেডি করে রেখে দিলাম। মশলা রেডি করতে করতে এদিকে দেখি কাঁচকলাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর জলটা তো প্রচুর পরিমাণে ফুটে গেছে, আর একেবারে কিন্তু কলাটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলো কলাটাকে একটু ঠান্ডা করে চলে আসছে আবারও তোমাদের সামনে। বেশ কিছুক্ষণ পর তোমাদের সামনে এলাম। কলাগুলোকে দেখো এই যে ছাড়িয়ে নিচ্ছি, আর খোসাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার কারণে দেখো এই যে সাদা অংশটা শুধু উঠে আসছে। খোসা সহ সেদ্ধ করার কারণে কিন্তু কলার ভিতরের অংশটা খুব সুন্দর সাদা রয়েছে, আর খোসা ছাড়া সেদ্ধ করলে কিন্তু উপরের অংশটাই প্রায় কালো হয়ে আসে। তো এরই মধ্যে সমস্ত কলা আর আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে চলে এলাম। একটা স্পুনের সাহায্যে দেখো ম্যাশ করে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু আলু কলা দুটো সেদ্ধ হয়ে গেছে। তো এভাবেই আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিয়ে এর মধ্যে কি কি উপকরণ অ্যাড করব সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। সুন্দরভাবে আলু আর কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি প্রথমে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, তারপরে দেখো আমি অ্যাড করছি এখানে পরিমাণ মতো হলুদ। বন্ধুরা, আশেপাশে বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো ভয়েসের সাথে হয়তো অ্যাড হয়ে যাচ্ছে, তাই তোমরা একটু মানিয়ে নিও। এবারে আমি এখানে অ্যাড করছি 1 চামচ পরিমাণ জিরা পাউডার। এরপরে এখানে অ্যাড করছি 2 চামচ বেসন। তারপরে অ্যাড করলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। সমস্ত উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে সুন্দর করে সমস্ত উপকরণ সহ আলু কলা সেদ্ধটাকে মেখে নেব। একেবারে চলে এলাম সমস্ত কিছু রেডি করে নিই।
তো এখন আমি দুই হাতে হালকাভাবে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে এবারে আমি মেখে রাখা কাঁচা কলার পুরটাকে সুন্দরভাবে একটা শেপ আকারে তৈরি করে নেব। তো তোমরা এখানে যে শেপ যার ইচ্ছে সেটাই দিতে পারো। আমি এখানে চ্যাপ্টা আকারে দেখো তৈরি করে নিচ্ছি। এইভাবে একই পদ্ধতিতে কলার পুরে সমস্ত কলার কোপ্তাকারিগুলোকে আমি তৈরি করে নেব এক এক করে। তো চলো বন্ধু, প্রতিদিনের মতো আবারও সেই একই কথা তোমাদেরকে বলে নিই। তো বন্ধুরা, তোমরা যারা রেসিপিটির এই পর্যায়ে এসে দেখছো, যদি এই রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে দেবে। কমেন্টের মাধ্যমে চলে যাবে তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেইলি আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার হাতের কাজও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেখো এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। যেহেতু তেলে ফ্রাই করতে হবে সেই কারণে আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এবারে তেলের মধ্যে তৈরি করে রাখা সমস্ত কলার বড়াগুলোকে এক এক করে দিয়ে আমি ভেজে নেব। তবে হ্যাঁ, তেলে দেওয়ার সময় হালকা হাতে দেবে যাতে ভেঙে না যায়। আর একটু হাতে সময় নিয়ে ফ্রাই করবে, দেখবে খুব সুন্দরভাবেই কিন্তু ফ্রাই হবে। আর হ্যাঁ, একটু লাল লাল বা ব্রাউন কালার করে কিন্তু ফ্রাই করে নেবে, তাহলে কিন্তু ভেতরটাও পেকে যাবে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা কলার বড়াগুলোকে আমি সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে না? যেমন আকার তেমন কিন্তু কালার। তো এইভাবে আমি সমস্ত কলার বড়াগুলোকে কিন্তু এক এক করে ফ্রাই করে নেব। তোমরা কিন্তু এই কলার বড়াগুলোকে শুকনো বা খালিভাবেও খেতে পারো, এমনকি কোপ্তাকারি রান্না করেও খেতে পারো। দুরকমভাবেই কিন্তু খেতে পারবে। তবে হ্যাঁ, আমি কিন্তু এখানে পেঁয়াজ অ্যাড করিনি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন অবশ্যই অ্যাড করতে পারো। তো সমস্ত কলার বড়াগুলোকে দেখো এই যে একই রকম সেম কালারে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, খেতে আরও টেস্টি হয়েছে। তো এবারে কিন্তু আমি আলু অ্যাড করছি কোপ্তাকারিতে। তো দেখো একটা বড় সাইজের আলু কিন্তু আমি একদম চারকোনা আকারে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বড়াগুলো ভেজে নেওয়ার পরে কড়াইয়ে তেল বেঁচে রয়েছে, সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আমি আলুর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে খুব তাড়াতাড়ি অল্প সময়ে দেখো আলুগুলোকে লাল লাল কালার করে কিন্তু ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ আর শুকনো লঙ্কা, তার সাথে কয়েকটা পাঁচফোড়ন অ্যাড করেছি। তো এই শুকনো মশলাগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে তার সাথে আগের থেকে রেডি করে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। হাতে বেশ কিছুটা সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে ফ্রাই করব। তবে তার আগে মশলার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে হলদি পাউডার, আর এখানে পরিমাণ মতো লবণ, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। জাস্ট আর কিছু না, এইটুকুই মশলা। এই মশলাগুলোকে অ্যাড করে হাতে প্রায় 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে একেবারে অল্প হয়ে গেছে আর মশলার কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। এবারে মশলার মধ্যে আলু অ্যাড করে দিয়েছি আর আলুগুলো কিন্তু মশলার মধ্যে হাফ প্রায় কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। তবে জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কেননা আলুটা আরেকটু হাফ সেদ্ধ হবে। তার সাথে কোপ্তাকারিতে কিন্তু বড়াগুলো একেবারে ঝোলটা টেনে নেবে, সেই হিসেবে কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে। প্রায় 7 থেকে 10 মিনিট পর তোমাদের সামনে এলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা দেখতেই পাচ্ছ, আর কালারটা আরও সুন্দর। তো এখানে এবারে আমি এক এক করে কলার কোপ্তাকারিগুলো দিয়ে দেবো। কোপ্তাকারিটা দেওয়ার পরে কিন্তু খুব সহজে আস্তে আস্তে করে একটু নেড়ে নিতে হবে, কেননা ভীষণই নরম হয় কলার কোপ্তাকারি, ভেঙে যাওয়ার ভয় থাকে। আর তাছাড়া এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করা নেই, শুধু উপর থেকে আমি 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করছি আর তার সাথে অল্প একটু গরম মশলা। এই দুটো জিনিস অ্যাড করে নামিয়ে ফেলতে হবে। বন্ধুরা, চলে এলাম একেবারে রান্না কমপ্লিট করে।
অন্য স্বাদের কাঁচা কলার কোপ্তাকারি রেসিপি, একেবারে নিরামিষ। যারা যারা নিরামিষ রান্না পছন্দ করো তারা তারা এইভাবে কাঁচা কলার কোপ্তাকারি রান্না করে খেতে পারো, ভীষণই সুস্বাদু লাগবে খেতে। তো বন্ধুরা, কাঁচকলার নিরামিষ কোপ্তাকারি রেসিপিটা পুরোটা দেখবে, দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি রান্না একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ভালো থেকো বন্ধুরা, টাটা।